গাছে জিনিস থাকতে তাহলে কি জন্যে কিনে খাবো? আমিও ঠিক তেমনই। আজকে চলে যাচ্ছি মাঠে। তাও আবার নিহানের আব্বু ২ ছেলেকে সাথে নিয়ে। আসলে তার সময় হচ্ছে না, তার সময় হলে আমার সময় থাকে না। এভাবে করে গাছে ঝাল রয়েছে মানে কাঁচা ঝাল নষ্ট হয়ে যাচ্ছে। তা ভাবলাম আজকে যাই কাজ থাকুক না কেন, আগেই চলে যাব ঝাল তোলার জন্য। ২ ছেলেকে একা নিয়ে আমার যাওয়া সম্ভব না। তাকে আমার তো সাথে করে নিয়ে যেতেই হবে। আর বাসায় কেউ নেই যে আমি কারো সাথে করে নিয়ে যাব। তাই আজকে চলে আসলাম ঝাল তোলার জন্য। তাই এসে দেখি ঝাল গাছে পেকে সব একদম অবস্থা খারাপ। অনেক ঝাল পচে নষ্টও হয়ে গিয়েছে গাছে। তা ঝালের যে পরিমাণ দাম ৳৪০০ ৳৩০০ কেজি ঝালের, তাহলে আমার গাছে ঝাল নষ্ট হচ্ছে আর আমি কেন ঝাল কিনে খাবো এত টাকা দিয়ে? তাই আজকে একদম তুলতেই চলে আসলাম। তো এদিকে ছোট ছেলেকে নিচে নামিয়ে দিলাম। কারণ কোলে নিয়ে আমার একদমই তোলা যাবে না। আর বারবার ঝাল ধরবে। এমনিতেও বড় ছেলে খুব জ্বালাচ্ছে, ঝাল ধরছে, ভাঙছে। চোখে একবার লাগালেই তো অবস্থা খারাপ। সে যে কাজটা আমরা করতে যাব সেই কাজটা সে যে ধরবেই ধরবে। সে হাজার বারণ করলেও সেই কাজটাই করবে। তারপরও তুলতে দিলাম কারণ ওর সাথে ঘেনাঘেনি করতে গেলে আমাদের দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যা করে করুক আগে আমরা কাজ সেরে নিই। তো আলহামদুলিল্লাহ আমার যে কটা ঝাল গাছ রয়েছে আমাদের সে কটায় অনেক পরিমাণে ঝাল ধরেছে, আবার ফুল আসছে, জালি আছে গাছে। তো যদি নিজেরা এভাবে তুলে খাই টুকটাক করে তাহলে আর ঝাল কিনতেই হবে না। এভাবেই চলে যাবে। তো আমাদের কলা বাগান রয়েছে, কলা বাগানের সাইডে কিছু ঝাল গাছ লাগিয়ে দিয়েছিল। এখানে মিষ্টি কুমড়া গাছও ছিল। তো গাছ কেটে দিয়েছে। এখন আমরা ঝাল গাছে ঝাল হচ্ছে, পাশে বেগুন গাছ আছে। তো মিলিয়ে ঝিলিয়ে নিজেদের যাই একটু জায়গা আছে করে খাওয়ার মতো পরিবেশ আছে। তো ঝাল কাঁচা রয়েছে অল্প কিন্তু মেক্সিমাম ঝালই পেকে গিয়েছে। তারপরে তুলে নিয়ে বোটা ফেলে ফ্রিজে রেখে দিতে হবে। কারণ আমার সেভাবে তরকারি রান্না হয় না। হয়তো ১ থেকে ২ টা তরকারি রান্না করি। কারণ আমরা বাসায় মানুষ অল্প আর তরকারিও আমাদের কমই খায়। তো ২ টো বাচ্চার যন্ত্রণায় একদমই কোনো কাজ করা সম্ভব হয় না। একটু ছেড়ে দিছি। এপাকে সে মাটি গালে দিয়েছে ছোট ছেলে। মাটির ভিতরে শামুক রয়েছে, বাই চান্স জিভেটা কেটে যায়নি। তো দুটোই খুব দুষ্টুমি করে এজন্য আমি কোথাও একা যাই না। কারণ আমি একা দুটো সামলাতেই পারি না। তাই আমার গাছের অবস্থা এরকম হয়েছে। না হলে কবে ঝাল তুলে নিয়ে যেতাম। তো নিহানের আব্বুকে সাথে করে নিয়ে আজকে আসলাম ঝাল তোলার জন্য। তা ওকেও বলছিলাম যে তুমিও সাথে তোলো। তা সে তো ক্যামেরাম্যান, ক্যামেরা ধরে আছে। তো আমার নিহান ঝাল তুলতে যেয়ে একদম ঝাল ভেঙে ফেলাই দিয়েছে। তো দেখেন অনেকগুলো ঝালই তুললাম। আরো কয়েকটা গাছ আছে তোলার মতো। তো সেখানে যাই দেখি তুলি। তো এদিকে আকাশে প্রচন্ড মেঘ করেছে। মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে। ঝাল তুলতে পারবো কিনা জানি না। তোলা শেষ করতে আদৌ পারবো কিনা তাও বলতে পারছি না। তো এপাশে ছেলেরা ফাঁকে ঝোঁকে কলা গাছের এইটা সেটা নিয়ে হাঁটাহাঁটি করছে। তাদেরকে নিয়ে যেতে হবে। তো আমাদের সামনে পটল গাছ। পটল গাছ বলতে এখনো পটল ধরেনি। ২-১ টা ফুল জালি আসছে। তো বানটা ক্লিয়ার করল। এবছর ১ম ই আমাদের এই পটল গাছ লাগানো হয়েছে। তার ফাঁকে, ফাঁকে সিম গাছ, পুঁইশাক গাছ লাগিয়ে দিয়েছে। তো আকাশে এত পরিমাণ মেঘ করেছে, এখনই পানি চলে আসবে। বাসা পর্যন্ত যেতে পারবো কিনা তাও বলতে পারছি নে। তো এখন আর আমার এই ঝাল গাছতে ঝাল তোলা আর হলো না। আগে বাসায় চলে যাই। সাথে বাচ্চারা রয়েছে। এমনিতেই বাচ্চাদের ঠান্ডাই কাটছে না। তো আমার এখন সম্ভবই না। তো নিহানের আব্বু আর নিহানকে ফেলে রেখে আমি আগে ছোটকে নিয়েই চললাম। তো এখনই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।